42 সাইজ মধুবালা ব্লাউজ কাটিং ও সেলাই দুটো একসাথেই দেখাবো, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা যদি তোমাদের একটু উপকারে আসে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো মাপগুলো আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এরপর আসছি ঝুল প্লাস 1 ইঞ্চি নিতে হবে, তার সঙ্গে আরও হাফ ইঞ্চি প্লাস করতে হবে যেহেতু সামনের পার্ট। পুট নিচ্ছি 6 ইঞ্চি, যতটা পুট ততটা মোহরা স্ট্রেট লাইন। মোহরা স্ট্রেট লাইন যেখানে শেষ হচ্ছে সেখানে ছাতি ভাগ 4 10.5 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করছি। কোমরের কাছে আসছি কোমর ভাগ 4 মানে 9 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করছি। এবার এই দাগগুলোকে স্কেল বরাবর মেলানোর পরে আমাদের এই কোণা থেকে 1 ইঞ্চির একটা দাগ টানবো, মোহরা স্ট্রেট লাইনের হাফ করব, করে এরকমভাবে মোহরা শেপ দিয়ে দেবো। এরপরে গলার চওড়া নিচ্ছি আমি এখানে 2 ইঞ্চি, গলার লম্বার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করে 8 ইঞ্চিতে একটা দাগ টানছি। এবার এই দাগগুলোকে একবারে চৌকো বক্স করে মিলাচ্ছি। নিচ থেকে 2.5 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পরে আমাদের ওপর থেকে একটা দাগ টানতে হবে, এখানে পয়েন্ট রয়েছে 11 পয়েন্ট প্লাস হাফ ইঞ্চিতে একটা দাগ টানবো, আবার একটা দাগ টানতে হবে পয়েন্ট প্লাস 3 ইঞ্চি, মানে 11-র সঙ্গে হাফ ইঞ্চি প্লাস, এবার 11-র সঙ্গে 3 ইঞ্চি প্লাস। যেটা 3 ইঞ্চি প্লাস করেছিলাম ওই দাগটাকে একেবারে স্কেল বরাবর মিলিয়ে সোজা করে দেবো, এটা বেল্টের জন্য। এবং যেটা পয়েন্ট প্লাস হাফ ইঞ্চি করেছি ওটাকে ছোট করে একটা দাগ টেনে রাখবো। ওখানে একটা সূত্র নিতে হবে, ছাতি ভাগ 10। তোমাদের যার যত ছাতি তাকে 10 ভাগ করে নেবে। এখানে নিচ্ছি 4 ইঞ্চি 2 সুত। এবার ওই দাগটাকে নিচের এই বেল্টের সঙ্গে স্কেল বরাবর মিলিয়ে দিলাম। এরপরে আমাদের টেকিংয়ের জন্য মাপ নিতে হবে। তো 42 ছাতির জন্য টেকিং নিচ্ছি, এপাশে 1 ইঞ্চি 2 সুত, এপাশে 1 ইঞ্চি 2 সুত, টোটাল হচ্ছে আমাদের 2.5 ইঞ্চি। এবার ওপরের সঙ্গে টেকিংয়ের শেপ দিয়ে এরকমভাবে মিলিয়ে দেবো। ভিডিওটা যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে ফলো করে দিও। এবার গলার লম্বা নিচ থেকে 1.5 ইঞ্চি ওপরে একটা দাগ টানবো। মোহরার সাইড থেকে 42 ছাতির জন্য আমি 3 ইঞ্চি একটা দাগ টানছি, এর থেকে কম হলে 2.5 ইঞ্চি দাগ টানবে। এবং এইখানে আমরা যতটা নিয়েছি ছাতি ভাগ 10, ঠিক তার থেকে হাফ ইঞ্চি কম আমাকে এই সাইডটায় নিতে হবে। তাহলে ওখানে নিচ্ছি 4 ইঞ্চি 2 সুত, এখানে নিচ্ছি 3.5 ইঞ্চি 2 সুত। এরপরে এই দাগটা এবং এখানটায় আমাদের ডট 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 করে সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে এগুলোকে মেলাতে হবে। একেবারে টেনে মেলাবে না, প্রথমে রাউন্ড শেপ দিয়ে মেলাবে, তারপরে কিন্তু ডিপ করবে। তো দেখো আমি ঠিক এরকম করেছি, গলার লম্বার একটু ওপরে গেছে, এতে কোনো অসুবিধা হবে না। এরপরে এইটাকে হালকা হাফ ইঞ্চি মতন অথবা 2 সুত মতো ভেতর দিকে দিয়ে গলার চওড়ার সঙ্গে মেলাতে হবে। এটা একদম স্ট্রেট রাখবে না, এরকমভাবে রাউন্ড শেপ করবে, কোথাও কোনো ত্রিকোণা হবে না, একদম পারফেক্ট রাউন্ড। এবার এইখান থেকে হাফ ইঞ্চি ওপরে একটা দাগ টেনে আমাদেরকে এইরকমভাবে বেল্টের শেপ দিয়ে মেলাতে হবে। এরপরে বাকি রয়েছে আমাদের গলার শেপটা। গলার শেপটা আমরা এরকম ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়েও মেলাতে পারি, অথবা হাত দিয়ে এরকমভাবে তিরচা করে মানে ভি শেপ মতো দিয়ে আমাদেরকে মেলাতে হবে। ভালো করে দেখো পুরোটা কিন্তু আমাদের ড্রয়িং হয়ে গেছে। এরপরে এটাকে কাটিং করতে হবে। তো কাটিং করে নেবো যেরকমভাবে ড্রয়িং করেছি। এরপরে আমি বাড়ানোটাও দেখাবো এবং সেলাইটাও দেখাবো। তো এইটুকু যাদের যাদের বুঝতে সুবিধা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আপনারা কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিয়ে যাবে, আমি সেই বিষয়ে ভিডিও আপলোড করে দেবো। এরপরে কি করতে হবে, ধরো এটা আমাদের কাপড় রয়েছে, এটাকে দুভাজ করব। হাতের বাঁ সাইডটা জোড়া সাইড, ডান সাইডটা রয়েছে ছাড়া সাইড। জোড়া সাইডটাকে এইভাবে বেল্টের দিকে রেখে আমাদের পুরোটাকে পিন আপ করে নেব। নিয়ে আমি যেখানে যেখানে বাড়ানোর কথা বলবো শুধু সেখানেই, যে এখান থেকে ঠিক খাপ যেখানে রয়েছে আমাদের সেই বরাবর আমাদের হাফ ইঞ্চি মানে সেলাই মার্জিনটুকু বাড়াতে হবে। আর কোথাও কিচ্ছু বাড়াবো না। এবার পুরোটা আমাদের সেম টু সেম কাটিং করতে হবে, খালি ওই জায়গা থেকে আমাদের হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। এরপর আরেকটা কাপড় নেব, নিয়ে হাতে বাঁ সাইডটা জোড়া সাইড, ডান সাইডটা ছাড়া সাইড করে দুভাজে ভাঁজ করব। করে এবার যে খাপের সাইডটা ছিল ওটাকে আমাদের বসাতে হবে। ঠিক এই হাতে বাঁ সাইডটা যেন জোড়া সাইডেই পড়ে। পুরোটাকে আমি পিন আপ করে নিয়ে পুরো সেম টু সেমভাবে হুবহু ড্রয়িং করে নিচ্ছি। ড্রয়িং করার পরে আমাদের দেখো কোথায় কতটা বাড়াতে হচ্ছে। এই নিচ থেকে হেভি সাইজ হলে 1.5 ইঞ্চি বাড়াবে, আর যদি কমের মধ্যে হয় তাহলে 1.5 ইঞ্চির থেকে 2 সুত অথবা হাফ ইঞ্চি মতো কম নিয়ে নেবে। বোঝা গেল? হেভি সাইজ হলে যদি 42-এর মধ্যেই ছাতিটা বড় হয় তাহলে 1.5 ইঞ্চি নেবে, নাহলে 1.5 ইঞ্চির কম নেবে। এবার ওপর থেকে হাফ ইঞ্চি নেবে, এই ওপর সাইডটা থেকে নিয়ে পুরোটাকে আমাদের ড্রয়িং করতে হবে। দেখো আমি এরকমভাবে ড্রয়িং করে নিয়েছি। এরপর আমাদের টেকিংয়ের মাপটা নিতে হবে, পরে নিচ্ছি, তার আগে এটা হুবহু কাটিং করে নিই। নেওয়া হয়ে গেছে। এরপরে আমাদের এই যে টেকিংয়ের মিডিলটাকে স্কেল বরাবর মিলিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের টেকিংয়ের লম্বাটাও দেখে নিতে হবে কতটা রয়েছে, 2.5 ইঞ্চি। এবার এটাকে আমি সরিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমাদের এখানটায় টেকিংয়ের লম্বাটা ওই যে দাগ বরাবর 2.5 ইঞ্চি রেখে পুরোটাকে সেম টু সেম ড্রয়িং করব। এবার আমাদের টেকিংয়ের দুই সাইডে কতটা করে বাইরে করেছিলাম, 1.5 ইঞ্চি 1 ইঞ্চি 2 সুত 1 ইঞ্চি 2 সুত নিয়ে আমি এটাকে
ড্রয়িং করলাম। এইবার টেকিংয়ের যে মাপগুলো রয়েছে ওগুলোকে আমি ছোট ছোট করে কাট মেরে নিচ্ছি, যাতে কি হয় অপর সাইডেও আমাদের টেকিং দিতে হবে, এই মাপ বরাবর আমরা দিলে একদম পারফেক্ট মাপ আসবে। তো আমি 3টে কাট মেরে নিচ্ছি, এটাকে খুললাম। এবার অপর সাইডে ঠিক যতটা লম্বা রয়েছে সেমভাবে এখানেও ড্রয়িং করে নেবো। তো আমি এই যে ড্রয়িং করে নিয়েছি দেখতে পাচ্ছ। এবার আমাদের উল্টো সাইডে, সোজা সাইডে না কিন্তু উল্টো সাইডে এইভাবে ধরতে হবে, ঠিক লম্বাটা যতটা রয়েছে চওড়ায় যতটা রয়েছে নিয়ে আমাদের টেকিং দিতে হবে। দেখো টেকিং দিয়ে আমার হয়ে গেছে, এই যে হয়ে গেল। এরপরে আমাদের কি করতে হবে, ওই পার্টটাকে করতে হবে। এটা যেহেতু পেপার আমি ওই জন্য আমি এখানে দেখাচ্ছি না, তোমাদের এখানটায় পট্টি বসিয়ে নিতে হবে। এই ঠিক রাউন্ড বরাবর পট্টি বসাবে এবং কোমরেও পট্টি বসিয়ে নেবে। এরপরে আমাদের এই পার্টটাকে রাখবো, রেখে এই পার্টটা তার উপরে রেখে ঠিক মিডিল থেকে প্রথমে এদিকে সেলাই করব, আবার মিডিল থেকে নিয়ে এদিকে সেলাই করব, তাহলে কিন্তু কমপ্লিট। আর যারা কেন এখানে লেস লাগালে তবেই ভালো লাগে, প্রথমে এই ভি শেপে লেস লাগাবে, তারপরে এইখানটায় লেস লাগাবে, তাহলে কিন্তু তোমাদের মধুবালা ব্লাউজ একদম সেলাইও কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে ফলো করে দেবেন। নতুন অনলাইন ক্লাস হচ্ছে, তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর ব্লাউজ কাটিং ঘরে বসে শিখতে চাইছো একদম কম খরচে, তাহলে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, অথবা আমাকে কমেন্টে জানাবে, ইনবক্স করবে, আমি তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। ব্লাউজ কোর্স প্লাস বেসিক কোর্স দুটোই কিন্তু আমাদের শেখানো হচ্ছে, মেয়েদের সমস্ত রকম বেসিক কোর্স।